আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাজার। এই মাজারের উপর গাছ পড়ে মাজারটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে। তাহলে আপনারা যারা মাজার ভক্ত তাদেরকে একটু বলি, এই আপনারা চিন্তা করেন যে মাজার আপনাদের অনেক বিপদ থেকে রক্ষা করে। আরে যে মাজার নিজের উপরে একটি গাছ পড়ে ভেঙে যেতে পারে, নিজেকে রক্ষা করতে পারে না, সেই মাজার কীভাবে আপনাদেরকে রক্ষা করবে? আর এই মাজার ভিত্তিক যে কাজগুলো হয় প্রায় প্রত্যেকটাই ইসলাম বহির্ভূত। এখানে মাজারগুলো আপনারা মোস্তাহাব মনে করেন, এখানে কোনো কাজ করা এগুলো মোস্তাহাব মনে করেন। এই মোস্তাহাব এগুলো আসলে মোস্তাহাব না, এগুলো বিদআত। এগুলোর জন্য আপনারা এখানে মোস্তাহাব করতে গিয়ে শিরক এখানে করা হয়। মাজারের নামে মানত, আল্লাহর নামে ছাড়া কোনো নামে আসলে মানত হয় না। মানতগুলো করা হয় সেগুলো হারাম। তারপরে গিয়ে আপনার এখানে সিজদা দেওয়া হয়, সেগুলো সবগুলোই আসলে শিরক। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকুন। যেখানে আপনার শিরক চলে সেই শিরকের আস্তানাগুলো আপনারা বন্ধ করে দিন, তালাবদ্ধ করে দিন, যাতে মানুষ এখানে গিয়ে শিরক করতে না পারে। আর মহিলারা তো ঘর থেকে বের হওয়া উচিত নয়, তারা বেপরদাভাবে এই সব মাজারে যাবে। মাজারে পুকুর থাকলে পুকুরে গোসল করে বেপরদাভাবে, এগুলো আমরা দেখেছি একটি মসজিদে, বিশেষ করে কাঞ্চনা মসজিদে, কাজীর মসজিদে, ওখানে গোসল করে মুসল্লিরা পর্যন্ত তাদের শরীর দেখা হচ্ছে। মহিলাদের শরীর, হাত, পা এগুলো নির্দিষ্ট যে সতর আছে, সতরের বাইরে বা এগুলো দেখতে পারে না, কিন্তু ওখানে তারা বেপরদাভাবে চলাফেরা করে। সুতরাং এইসব মাজার, যে মাজার একটি গাছ পড়লে মাজার নিজেকে রক্ষা করতে পারে না, সেগুলো আপনাকে বিপদ থেকে কোথা থেকে রক্ষা করবে? সুতরাং ধর্মকে জানুন, ধর্মকে বুঝুন, ধর্মকে জেনে শুনে বুঝে পড়ে তারপরে পালন করুন। অযথা শিরক, বেদাত, হারাম কাজে লিপ্ত হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।